আজকে আমি একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই রকমভাবে যদি বানানো হয়, যে বাচ্চারা রুটি কিংবা পরোটা খেতে পছন্দ করে না, এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আমার মেয়ে একদমই ছানা খেতে পছন্দ করে না, তাই আমি এইভাবে তাকে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু খুবই পছন্দ করেছিল। আমি এখানে 300 গ্রাম মতো দুধ নিয়েছি। দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব। তার জন্য নিয়েছি লেবুর রস, 2 চামচ মতো লেবুর রস নিয়েছি। তাতে দিয়েছি 3 চামচ মতো জল দিয়ে ওই ছানা দুধটার মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। অল্প অল্প করে দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে। ছানাটা কেটে গেলে ছানাটাকে ঠান্ডা করতে দেব। ছানাটা ভালোভাবে কেটে গেছে। এরপর এটা সাইডে সরিয়ে নেব। আর আমার 1/2 চামচ মতো লেবুর রস থেকে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটা ছেঁকে নিয়ে ঠান্ডা হতে দেব। তারপর এটা কিন্তু কিছুটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ লেবুর একটা টক ভাব থাকে, সেই টক ভাবটা চলে যাবে। এখানে আমি 1 কাপ মতো আটা নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে আটা দিয়ে করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। যেমনভাবে পরোটা কিংবা রুটির ডো বানানো হয়, সেই রকমই একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এই সময় আমি একটু একে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ঢাকাটা খুলে নিয়ে অল্প একটু রিফাইন তেল দিয়ে দেব। 1 চামচ মতো রিফাইন তেল দিয়ে ভালো করে আবার মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে আমার। এরপর আমি ছোট ছোট লেচি কেটে নেব। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোট করব না। যেমনভাবে রুটি বানানো হয় সেই রকমই আমি লেচিটা তৈরি করে নেব। আমার এখানে মোট 4টে লেচি হয়েছে। এগুলো আমি হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। তারপর এগুলো বেলে নিতে হবে। কিছুটা আটা আবার ছড়িয়ে দিলাম। তারপর আমি রুটিগুলো বেলে নেব। এইভাবে কিন্তু বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দেওয়া যায়। একই রকমের টিফিন প্রত্যেক দিন না দিয়ে যদি ভিন্ন স্বাদের একটু বানানো যায়। রুটি খেতে পছন্দ করে না বাচ্চারা অনেকেই, কিন্তু সেই রুটিকেই যদি একটু ভিন্ন স্বাদের করে বানানো হয় তাহলে কিন্তু তারা টিফিনটা শেষ মানে পুরোটাই খেয়ে নেয়। না হলে কিন্তু প্রত্যেক দিন টিফিন পড়ে থাকে, খেতে চায় না। আমি রুটিটা গোল করে নিয়েছি। তারপরে একটা সাইড কেটে নিয়েছি মাঝখান থেকে ছুরি দিয়ে, তারপরে ধার পর্যন্ত কেটে নিয়েছি। তারপর একটা সাইডে দিয়েছি একটু ব্রাউন সুগারের গুঁড়ো, আর দিয়েছি ওই যে ছানাটা কাটিয়ে রেখেছিলাম, ওই ছানাটা দিয়েছি। দিয়ে আমি এইভাবে উল্টে নেব। যেমনভাবে পরোটা বানাই সেইভাবে 3 কোনা করে আমি মুড়ে নেব। এইভাবে মুড়ে নিতে হবে। তারপরে আবার হালকা করে প্রেস করে করে কিন্তু পরোটার মতো 3 কোনা করে বেলে নিতে হবে। যে ফাঁকা অংশটা ছিল এগুলো আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম। এখানে আমার ছানাটা একটু বেশিই দেওয়া হয়ে গেছে, যার জন্য বাইরের দিকে একটু বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনারা একটু ছানাটা অল্প করে দেবেন, তাহলে কিন্তু ছানাটা বাইরে যখন বেলবেন তাহলে ছানাটা বাইরে বেরিয়ে যাবে না। দেখুন ছানাটা বেশি দেওয়ার কারণে একটু ফেটে গেছে। আমি আবারও ওটা করে আমি সাইডে সরিয়ে নিয়েছি। আবার একটা রুটি বেলে নিয়েছি। আবার একই পদ্ধতিতে আমি এখানে ছানাটা পরিমাণে একটু অল্পই দেব, তাহলে করতে সুবিধে হবে। যেমন প্রসেসে করলাম ওই প্রসেসেই এই রুটিটাও আমি করে নেব। প্রথমে ছানা দিলাম, তারপরে ওই ব্রাউন সুগারের গুঁড়োটা দিলাম, দিয়ে আবারও সেইভাবে ফোল্ড করে তারপরে আবারও বেলে নিতে হবে। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব, তারপরে একসাথে ভাজা করতে দেব। প্রথমে ফাঁকা জায়গাটা মুড়িয়ে নিতে হবে, তারপরে এইভাবে উল্টে পাল্টে আবার ফোল্ড করে নিতে হবে।
দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এইটা কিন্তু বেলার সময় একদমই ফেটে যায়নি। খুব বেশি চাপ দেওয়া চলবে না, হালকা করে করে বেলে নিতে হবে। এবার এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনো দিকে কিন্তু এটা ফাটেনি। এখানে আরেকটা জিনিসও দেওয়া যায়, আপনারা চাইলে আরও একটা জিনিস দিতে পারেন, আমুল দুধের গুঁড়ো দিতে পারেন, তাতে কিন্তু আরও টেস্টি হয়। এখানে আমি আমুল দুধের গুঁড়োটা ব্যবহার করলাম না, আপনারা চাইলে কিন্তু আমুল দুধের গুঁড়োটাও দিতে পারেন, সেটা দিলে কিন্তু আরও খেতে ভালো হবে, ওরা কিন্তু মজা করে খাবে। আবার মেয়ের তো খুবই পছন্দ হয়েছিল, এমনিতেও কোনো কিছু জিনিস খেতে চায় না, আমি এইরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করি, ভিন্ন ভিন্ন টিফিনে আইটেমে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু যেটা ওর পছন্দ হয় সেটা ও একটু মজা করেই খায়, আবার চেয়েও নেয় যদি ইচ্ছে হয়। আর যেটা ওর পছন্দ হয় না সেটা কিন্তু একবারও খাবেই না, টিফিনটা নষ্ট করেই নিয়ে চলে আসে। তাওয়াটা গরম করে প্রথমে শুকনো পরোটাগুলো এপিট ওপিট করে একটু সেঁকে নিতে হবে, তারপরে তেল দিতে হবে, তেল দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমার আজকের ছানার পরোটা। এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল খেতে, আপনাদের বাচ্চা খেতে চেয়েছিল কি না। আমার মেয়ে তো খুবই পছন্দ করেছিল। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। একটা আমার ভাজা হয়ে গেছে, আমি আবারও একটা ভেজে নিচ্ছি। একই প্রসেসে ভেজে নেব। এটা আপনারা যদি চান তাহলে বাটার কিংবা ঘি দিয়েও ভাজা করে নিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি হয়। আমি এখানে সাদা তেল দিয়েই করেছি। দেখুন ভেতরে একটা খুলে দেখাচ্ছি, এটা কিন্তু ভেতর পর্যন্ত পুরো প্রত্যেকটা লেয়ারেই কিন্তু ওই ছানাটা আছে। ফিরে আসছি আবার একটি নতুন রেসিপি নিয়ে।